হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি গ্রামের একটি অসাধারণ রান্না নিয়ে। এই রান্না খেতে খুব সুস্বাদু, কাঁঠালের বিচি রান্না। এই রেসিপিটা আপনারা খাইছেন কিনা আমি জানি না, কিন্তু আমি আজকে আপনাদের রান্না করে দেখাবো। আমি প্রথমে কাঁঠালের বিচির খোসা ছাড়িয়ে শুধু সাদা অংশটি নিয়ে নিয়েছি। কাঁঠাল বিচি ধোয়ার আগেই আমি সব আদা রসুন মশলা সব বেটে নিয়েছি। বিচিগুলো ঘষাঘষি করে ভালোভাবে ধুয়ে নিতে হবে। বিচিগুলো ধুয়ে একটি কড়াইয়ে নিয়েছি। আপনারা চাইলে পাতিলেও নিতে পারেন। কড়াইয়ে পরিমাণ মতো পানি দিয়ে নিব, যাতে করে বিচিটা ভালোভাবে সিদ্ধ হয়। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। কিছুক্ষণ ঢেকে রাখার পর দেখব বিচিটা অনেক সিদ্ধ হয়ে গেছে। বিচিটা আমি সুন্দরভাবে করে খোসা ছাড়িয়ে নিয়েছি, তাই তাড়াতাড়ি সিদ্ধ হয়েছে। এই বিচিগুলো এবার পাটায় নিয়ে নিব। গ্রামে শিলপাটা বলে, আমরা শিলপাটা দিয়ে এই বিচিগুলো, আপনারা চাইলে ব্লেন্ডার করেও নিতে পারেন। বিচিটা ভালো করে সিদ্ধ করে নেবেন। ভালো করে সিদ্ধ করে নিলে বাটাটা খুব সহজেই হয়ে যাবে। আমি এখন এগুলো একটি বাটিতে নিয়ে নিব। এই যে দেখেন কত সুন্দর হয়েছে, চালের আটার মতো। এখন আমি 2 কাপ গরম পানি দিয়ে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, সব গরম মশলা দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নিব। আপনারা চাইলে এর মধ্যে ধনেপাতাও দিতে পারেন। এবার আমি কড়াইয়ে 1/2 কাপ পরিমাণ তেল দিয়ে চুলায় বসিয়ে নিলাম। তেলে দিয়ে দিব পেঁয়াজ কুচি। আস্তে আস্তে নাড়াচাড়া করে কালারটা যদি লাল লাল হয়, এভাবে নেড়ে চেড়ে হালকা করে ভাজিয়ে নিব। তারপর দিয়ে দিব পাঁচফোড়ন। এবার আমি দিয়ে দিব পাঁচফোড়ন দেওয়ার পরে কিছু সময় আবার নাড়ব, যাতে পেঁয়াজগুলো লাল লাল কালার হয়। এখন আমি এগুলো কড়াইয়ের ভিতর ঢেলে দিব। দেখেন কত সুন্দর কালার এসেছে। এভাবে কিছু সময় নাড়াচাড়া করে রান্না করলেই হয়ে যাবে আমার এই রেসিপি।